হ্যালো ফ্রেন্ডস, পম্পি সিম্পলিসিটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আজকে বানাতে যাচ্ছি এগ পোচ কারি। তো চলুন দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টসের দরকার পড়ছে। তো এগ পোচ কারির জন্য আমি নিয়েছি 4টে এগ, আর 2টো আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি। একটা ছোট পেঁয়াজকে আমি চপ করে নিয়েছি। নুন স্বাদ মতো ব্যবহার করব। আদা রসুন বাটা 1 চামচ। একটা ছোট পেঁয়াজকে আমি ফাইন পেস্ট করে নিয়েছি। একটা ছোট টমেটোকে আমি চপড করে নিয়েছি। আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। একটা তেজপাতা নিয়েছি। 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। কিছু গোটা গরম মশলা নিয়েছি। 1 চামচ জিরার গুঁড়া নিয়েছি। হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি জাস্ট কালারের জন্য। আর হাফ টিস্পুন গরম মশলা পাউডার নিয়েছি। তো চলুন এখন রেসিপিটা আরম্ভ করে নিই। এখন কড়াইতে একটু তেল দিয়ে ডিমের পোচগুলো তৈরি করে নেব। একটু নুন দিয়ে দিব। নুন দিয়ে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। দেখুন এইভাবে নামিয়ে নেব। এরকম করে 4টে ডিমকে আমি রেডি করে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি পোচ রেডি করে নিয়েছি। তো চলুন এখন বাকি রান্নাটুকু করে নিই। এখন কড়াইতে তেল দিয়ে পটেটো কিউবসগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিই। এখন একটু নুন দিয়ে দেব। এইভাবে আলুর টুকরোগুলোকে আপনারা ভেজে নেবেন আর ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। এইভাবে আলুর টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন আলুর টুকরোগুলোকে একটা পাত্রে তুলে নেব। এখন এই তেলের মধ্যে আরেকটু তেল দিব। ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এখন তেলটা একটু গরম হওয়ার পর গরম মশলা ফোড়ন দেব। আর তেজপাতা ফোড়ন দেব। একটু নেড়ে চেড়ে এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দেব। এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব।
এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, জিরার গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, নুন স্বাদ অনুযায়ী দেব, একটু জল দিয়ে দেব এখানে, তাহলে মশলাগুলো ভালো করে কষাতে পারবো। এখন এটার মধ্যে আলুগুলো দিয়ে দেব। এখন ভালো করে কষাবো। কি হয়েছে বাবা? হ্যাঁ দেব। একটু জল দিয়ে দেব। এখন ফ্লেমটা লো করে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। আমি 15 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। তো এখন দেখে নিই মশলাগুলো ভালো করে। দেখুন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে জল দেব। আমি 1 বাটি জল নিয়েছি। আর একটু জল দিয়ে দেব। এখন নুনটা চেক করব ঠিক আছে কিনা। একটু নুন অ্যাড করতে হবে। এখন একটু বলক উঠে আসলে ডিমের পোচগুলো এখানে দিয়ে দেব। এখন ডিমের পোচগুলো এখানে অ্যাড করে দেব। আর গরম মশলা পাউডার এখানে ইউজ করে দেব। আমি গরম মশলা পাউডারটা দিয়েছি। এখন 10 মিনিটের জন্য আবার চাপা দিয়ে রাখবো। আর এখন ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো। দেখুন ফ্রেন্ডস, আমার এগ পোচ কারি রেসিপিটা রেডি হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, ডিমের একটি সুন্দর রেসিপি আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার তো নিশ্চয় করবেন। আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।